এই ভিডিও দেখলে লোভ লাগবে না এমন মানুষ মনে হয় না আছে, মানে এমন বাঙালি আর কি নাই। তো শুকনা মরিচ ভর্তা, মানে যেটাকে ঝাল ভর্তা বলে, অনেকেই তো বানান। তবে আমি একটু অন্যভাবে রেসিপিটা শেয়ার করলাম। সেটা হচ্ছে কি, শুকনা মরিচের ভর্তাটার সাথে একটু ভাজা পেঁয়াজ, একটু কাঁচা পেঁয়াজ, দুইটাই তো মিশাইলাম। তার সাথে একটু চাটনি মিশাইলাম, মানে যে কোনো চাটনি। মানে চাটনি বলতে আচার আর কি, মানে জলপাইয়ের আচার, আমের আচার, আপনার যেটাই ঘরে থাকবে সেটাই আপনি যে কোনো আচার যদি অল্প একটু মিশিয়ে দেন, এই ভর্তার স্বাদ বিশ্বাস করবেন না, মানে আপনি নিজে যতক্ষণ না বানিয়ে খাবেন আমার কথা আপনার বিশ্বাস হবে না। ঠিক আছে, তো আমার ঘরে ছিল আমের চাটনি, সেটাই মিশিয়ে দিলাম। আর মানে শুধু ভর্তাটা দিয়েই আমার 1 প্লেট ভাত খাওয়া হয়ে গিয়েছে। তো সেই প্লেটে আবার আলু ডিম ভর্তা বানিয়ে নিলাম। আলু ডিম ভর্তাটার রেসিপিটা অবশ্য আগে শেয়ার করেছিলাম, মানে সবাই জানেন আলু ভর্তা তো সবাই বানান, তবে আলু আবার ডিম ভর্তাও বানান। তো আমি আবার আলু ডিম একসাথে মিশিয়ে ভর্তা বানাইলাম, মানে একটু টেস্টটা একটু অন্যরকম লাগে। তো যারা ট্রাই করেন নাই কখনো, আমার ধারণা অনেক বাঙালি ট্রাই করেছেন, যারা ট্রাই করেন নাই তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যে কোনো ভর্তার মধ্যে আসলে যেহেতু গরমের দিন, তাই কাঁচা পেঁয়াজের বদলে ভাজা পেঁয়াজটা ব্যবহার করলে কিন্তু ভর্তাটা নষ্ট হওয়ার, গন্ধ হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আর টেস্টও খুব, মানে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়, দারুণ লাগে। তো ট্রাই করে দেখতে পারেন। আমি আমার মতো খুব সিম্পলভাবে রেসিপিটা আসলে শেয়ার করলাম। অনেকেই জানেন, তবে যে জানেন না তার হয়তো কাজে লাগবে। আসলে আমার রান্নাগুলো হচ্ছে মধ্যবিত্তের রান্না, যারা মধ্যবিত্ত তাদের হয়তো ভালো লাগবে, কাজে লাগবে। তো আমার পেজের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।